যুক্তরাজ্যের স্টার্টআপ ডেস সাইকেল বজ্র পুনর্ব্যবহারে নতুন প্রযুক্তি ব্যবহার করছে। তারা ডিপ ইউটেকটিক সলভেন্ট নামের বিশেষ তরল দিয়ে বাতিল ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে মূল্যবান ধাতু আলাদা করছে, তাও ঘরোয়া তাপমাত্রায়। প্রচলিত স্মেল্টিংয়ে উচ্চ তাপমাত্রা ও বেশি শক্তি লাগে, সেখানে এই পদ্ধতিতে তুলনামূলকভাবে কম শক্তি ব্যবহার হয় এবং শক্তিশালী অ্যাসিডের মতো ঝুঁকিও কম। এই তরলগুলো কুচি কুচি করা সার্কিট বোর্ড বা অন্যান্য বজ্র থেকে ধাতু বেছে বেছে দ্রবীভূত করতে পারে, কিন্তু বেশিরভাগ অধাতব অংশই অক্ষত রেখে দেয়। প্রতিষ্ঠানটির দাবি, এই পদ্ধতিতে স্মেল্টিং এর তুলনায় শক্তি খরচ কম হবে এবং শক্তিশালী অ্যাসিড ব্যবহারের মতো ঝুঁকিও এড়ানো যাবে। ডেস সাইকেলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা রব হ্যারিস বলেন, আমাদের প্রক্রিয়াটি হলো ইলেকট্রনিক বজ্রকে এই তরলে দেওয়া, যা ধাতুগুলোকে এমনভাবে আলাদা করে নেয় যেমন কফিতে চিনি গলে যায়। জাতিসংঘের গ্লোবাল ওয়েস্ট মনিটর অনুযায়ী 2022 সালে বিশ্বে 3/4 বজ্র সঠিকভাবে পুনর্ব্যবহার হয়নি। এতে প্রায় $62 বিলিয়ন পুনরুদ্ধারযোগ্য প্রাকৃতিক সম্পদ অপচয় হয়েছে। ডেস সাইকেল যুক্তরাজ্যের বজ্র প্রক্রিয়াকরণকারী প্রতিষ্ঠান গ্যাপ গ্রুপ নর্থ ইস্টের সঙ্গে কাজ করছে। নতুন এই অংশীদারিত্ব ধাতু পুনরুদ্ধার আরও কার্যকর করার পাশাপাশি পুনর্ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। যুক্তরাজ্যের নন-প্রফিট সংস্থা ম্যাটেরিয়াল ফোকাস জানায়, ব্রিটিশ পরিবারগুলো বছরে প্রায় 1 লাখ টনের বেশি ইলেকট্রনিক সামগ্রী ফেলে দেয়, আর ঘরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে প্রায় 880 মিলিয়ন ডিভাইস। এতে প্রায় 1 বিলিয়ন পাউন্ড মূল্যের কাঁচামাল নষ্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রকে আরবান মাইন বা নগরীর খনি হিসেবে দেখা উচিত, কারণ বিনষ্ট হওয়া প্রযুক্তির ভেতরেই লিথিয়াম, কোবাল্ট, নিকেল, সোনা, অ্যালুমিনিয়াম সহ বহু গুরুত্বপূর্ণ উপাদান লুকিয়ে থাকে। ডেস সাইকেল 2026 সালে তাদের ডেমনস্ট্রেশন ইউনিট চালু করতে চায়, আর বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে 2029 সালে। এই উদ্যোগ এমন সময় গুরুত্ব পাচ্ছে যখন বিশ্ব নেতারা ব্রাজিলের বেলেমে COP30 সম্মেলনে জ্বালানি ও ভারী শিল্পের নির্গমন মোকাবেলায় নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।